বিশ্বব্যাংক সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা পাশে না থাকলেও এগিয়ে যাবে বাংলাদেশ। পদ্মা সেতু তার উদাহরণ। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, আওয়ামী লীগ সরকার আন্তর্জাতিক এসব সংস্থার দুরভিসন্ধি বোঝে। রাজধানীতে এক বাজেট আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন। ফজলে রাব্বি রিপোর্ট। প্রসঙ্গ জাতীয় বাজেট, খাতোয়ারি বরাদ্দ, আলোচনা সমালোচনা। এরই এক পর্যায়ে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্যে উঠে আসে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের দাওয়াতের বিষয়টি। আলোচনায় বিশ্বব্যাংক প্রকাশিত বিভিন্ন তথ্যের আলোকে দেশের আর্থ-সামাজিক অবস্থা তুলে ধরেন সাবেক এই বাণিজ্য মন্ত্রী। বাংলাদেশের বিচার বিভাগ প্রভাবিত। জবাবে বিশ্বব্যাংকের দেওয়া তথ্য উপাত্তকে উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ করেন পরিকল্পনা মন্ত্রী। পশ্চিমারা লুটে ফুটে খেয়ে লুটফুট করে নিয়ে রাস্তাঘাট বানিয়ে তাজমহল বানিয়ে বসে এখন তারা কিছু স্টাডি বের করে, সততা স্টাডি, অসততা স্টাডি, চুরি স্টাডি, নাম্বার 1 তারা, ফ্রম দ্য বটম নাম্বার 100 আমরা, এবং আমাদের পাশে আরো আমাদের ভাই বোন যারা আছে আফ্রিকা, আমেরিকা, 2022 সালে বাংলাদেশকে অন্যরকম এক বাংলাদেশ মন্তব্য করে এম এ মান্নান বলেন, বাংলাদেশ কোন নীতিতে এগিয়ে যাচ্ছে তার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের মূল বার্তা এভরিথিং ঠিক আছে, হাত তুলবো, বন্ধুর সঙ্গে আসবো, যদি দূরে সরে যায় আমার রাস্তা আমি একাই চলবো। 312টা সেতু করেছে, একদম সাগো আমরা উৎসব বাংলা, ঢাকা।